আসসালামু আলাইকুম। আমরা প্রবাসে থাকি। প্রবাসে থাকার কারণে নিজেদের রান্না নিজেদেরই করতে হয়। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে আমরা আমাদের রান্নার প্রসেসগুলো করে থাকি। আর আরেকটা ব্যাপার, এটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, একটা সময় এই ভিডিওগুলো দেখে নিজেদের স্মৃতির কথা মনে পড়বে, তাই আসলে ভিডিও বানানো, তাছাড়া অন্য কোনো কারণ নেই। একসময় রান্না আমার তেমন একটা পছন্দের ছিল না, বাট now my most favorite work is cooking. It's already be my hobby. আমি এত পরিমাণ রান্নার ভিডিও দেখি যে যে কোনো সময় ইউটিউব কিংবা ফেসবুক ওপেন করলেই ওয়াচ লিস্টে শুধু রান্নার ভিডিও চলে আসে। তো ভালো লাগে আমার বিভিন্ন ধরনের রান্না দেখতে শিখতে। মায়ের হাতের মিষ্টি কুমড়া খেয়েছিলাম, তাই অনেকদিন পর মনে পড়লো যে একটু রান্না করি মিষ্টি কুমড়া আর পুঁই শাক। সেজন্য আজকে রান্নার রেসিপিগুলো তৈরি করা। আমরা 3 জন মানুষ একসাথে থাকি, এক সপ্তাহ সপ্তাহ করে রান্না ভাগ করে নেওয়া, এভাবে রান্না করি আমরা। প্রথমের দিকে রান্না আমার তেমন একটা ভালো হতো না, তবে এখন মোটামুটি একটা হয়। জানি না, হয়তো অভ্যাস হয়ে গেছে খেতে খেতে, অথবা ভালোই হয়, চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া আমি একটু ভেজে নিচ্ছি, মশলা দিচ্ছি। তবে রান্নার ফাঁকে কিছু কথা বলি, যেমন এখন রিয়ালাইজ করি রান্না কিংবা অনেক ছোট ছোট কাজগুলো কতটা ইম্পর্টেন্ট লাইফে। যদি আপনি রান্না পারেন, এইসব ছোটখাটো কাজগুলো যদি আপনি জেনে থাকেন, লাইফটা অনেক সহজ হয়ে যায়। প্রবাস জীবনে আসার পরে আসলে এগুলা শিখতে পারছি। একটা সময় ছিল আলুর তরকারি আর আলু ভাজি ছাড়া আমি ভাতই খেতাম না। পরবর্তীতে যখন কলেজে ভর্তি হলাম, মেসে থাকা শুরু করলাম, তখন আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় অনেক কিছুই খাওয়া শুরু করলাম। তখন ভালো লাগতো। তারপর থেকে আর কোনোদিন কমপ্লেন দিই নাই মার কাছে। তারপরও কোনোদিন রান্না করে নাই, হোটেলে খেতাম। এখন বিদেশে আসার পরে তো হোটেল নাই, কিংবা হোটেল থাকলেও সেটা অনেক দূরে, অনেক ব্যয়বহুল। তো সেক্ষেত্রে নিজেকে রান্না করার লাগে। এখন রান্নাটাও শিখে গেছি। তার মানে হচ্ছে যখনই ধাক্কা পাবো, জীবনে যখনই বাধা পাবো, তখনই উন্নতি হবে। জীবনে যদি বাধা না পাওয়া যায়, তাহলে উন্নতি করা সম্ভব না। এই রান্নাটা কিন্তু আমার কাছে একটা সাকসেস। আমি সাকসেস রান্না করতে পারি বলে। যাই হোক, কথা বলতে বলতে রান্না আমার শেষ হয়ে গেছে। এদিনকার রান্নাটা অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে আমার খেতে, এবং যারা আমার সাথে থাকে তারাও বলেছে এটা ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসী জীবনে যেন আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ।